আমার ওয়াইফের সিজার করি 19 তারিখে পাঁচচর সোনাপট্টি সাহারুন্নেসা হসপিটালে। আসরের টাইমে সিজার করে, সিজার করার পরে সিজারে বাচ্চা এনে দেয় আমার শাশুড়ির কুলে। শাশুড়ি পরে কাপড় তোয়াল্লা উদলাইয়া দেখে বাচ্চার জায়গায় জায়গায় রক্ত। তো তেনাদা মুছতে কয় কী ব্যাপার, এত রক্ত কেন বাচ্চার গায়ে? তখন আমি দেখলাম, দেখার পরে ডাক্তারকে বললাম যে বাচ্চা এই সমস্যা কেন। তো দ্রুত বাচ্চার কালার চেঞ্জ হয়ে গেল। তখন এরা বললো কি, দেখেন ভাই, এই বাচ্চাটা শিশু হাসপাতালে নিতে হবে, দ্রুত শিশু হাসপাতালে নেন। যে ডাক্তার আশিকা কবির, উনি সিজার করছে, উনি বলছে আমার সিজার করার দরকার, আমি সিজার করছি। কিন্তু বাচ্চা বাঁচবো না মরবো এটা আমি তো জানি না, আমার কাজ হলো সিজার করা, আমি সিজার করছি। তো তখন বললো ওই হসপিটালের মালিক সলেমান বলল যে ভাই এর দ্রুত ঢাকায় নিতে হবে। তখন মনে করেন যে প্রাথমিকভাবে কাছে দাঁড়ায় বলতে শিবচর পাঠালো এক ডাক্তারের কাছে। শিবচরের ডাক্তার বললো যে এটা ঢাকা নিতে হবে। তখন আবার সলেমানের কাছে গেলাম, সলেমান বললো ভাই ঢাকায় নিতে হবে, এ নিলে বাচ্চা সমস্যা। পরে আমাকে সে 2000 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া করে রাত 10টা বাজে আমাকে ঢাকা মেডিকেলে পাঠায়। সেখানে যাই আমি সিরিয়াল পাই না, সিরিয়াল না পাওয়াতে প্রাইভেট ক্লিনিকে 72 ঘন্টা এনআইসিতে রাখা হয় আমার বাচ্চা 72 ঘন্টা পরে মারা যায়। বললো আপনার বাচ্চা মারা গেছে, বাচ্চা আমাদের বিল হয়েছে 49,000 টাকা। তখন আমি হাতে পায়ে ধরে আমি ভ্যান চালাই বলে তাদেরকে রিকোয়েস্ট করলাম অনেকবার, কোনো কাজ হলো না। তখন ওখানে এক বড় ভাই এলাকার, ওনার বলার পরে উনি যায় ওখানে ইনস্ট্যান্ট 42,000 টাকা দিয়া আমার ওই লাশ দিয়ে দেয়। তখন এই লাশ আমি বাসায় নিয়ে আসি, বাসায় আনার পরে মাটি দিয়ে দেই। আমার এটা তদন্ত চাই, আমি সুষ্ঠু বিচার চাই। আমি অনেক দিন ধরে এই ভুগতেছি। আমার ওয়াইফও আজকে 10 দিন ধরে শিবচর মেডিকেলে ভর্তি। শাহরুন্নেসা হাসপাতালে সিজার করতে, ওখানে সিজার করার পরে আমার বাচ্চাটা মারা গেছে। কিন্তু ডাক্তাররা আমার বাচ্চাটারে আঘাত করছে, মাথা কাটতে গেছে, ডাইন সাইডে পুরাটা রক্ত জমাট আছিল। আমার দেখতে দেয়নি, ওরা আইসিতে নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকা নিয়ে গেছে। 4 দিন পরে বাচ্চা মারা গেছে। মৃত্যুর পরে দেশ আনছে, আমি একটু দেখছি। তারপরে ওরা আমার সিজারের সময় আমার বাচ্চার ওই অবস্থা দেখে আমার মা চিৎকার দিছে। আমি তখন জ্ঞান আসলে আমি দেখছি যে সিজার করছে ওই মহিলা আমার বাচ্চার কথা শুই না আমার থেকে দূরে যে বসে আসছিল, বলছে যে বাচ্চার তো এখানে আমার কোনো প্রশ্ন আসে না, আমার প্রশ্ন হলো সিজারের দরকার, আমি সিজার করছি, বাচ্চা কি বাঁচবো না মরবো ওটা আমি জানি না। তখন আমার সেলাই করা নাই, সেলাই না করে ওই জায়গায় গেছে গা পরাইয়া সেলাই করছে। আমার এই ভিতরে ডাইন সাইডে রক্ত জমাট ছিল, ওই রক্তটা আমি 1-1.5 মাস তোমাদের রক্ত নিয়ে ভুগছি, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, আমার ওটা ভালো হইতেছে না।